দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের অফিসের পেছনে অরুণ দেবনাথের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে 12 জুলাই রাতে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করা হয় এলাকাবাসীদের। 12 জুলাই নিমন্ত্রিত অনেকে রাতে প্রসাদ খাওয়ার পর থেকে পেটের সমস্যা দেখা দেয় এবং অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ব্যক্তিদের ধর্মনগর জেলা হাসপাতালে, সাকাইবাড়ি নার্সিং হোম এবং বুর্নাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। আজ দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েত বিশিষ্ট ব্যক্তিত্ব তথা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন, দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল বিশ্বাস সহ অন্যান্যরা হাসপাতালে গিয়ে অসুস্থ ব্যক্তিদের সাথে কথা বলে শারীরিক খবরাখবর নেন। এক সাক্ষাৎকারে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন বলেন, 12 জুলাই রাতে মন্দির প্রতিষ্ঠার প্রসাদ খেয়ে প্রায় 70 জন নিমন্ত্রিত অসুস্থ হয়ে পড়েন এখন পর্যন্ত এবং 3টি হাসপাতালে ভর্তি রয়েছেন রোগীরা। দেওয়ানপাশা অরুণ দেবনাথ নামে একজন ভদ্রলোক, ওনার বাড়িতে মন্দির প্রতিষ্ঠা দিবস ছিল গত পরশু দিন। তো ওই বাড়িতে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, ওনারা আশেপাশে যারা রয়েছেন ওনারা তো প্রসাদ নিয়েছেন। যারা যারা এই প্রসাদ পেয়েছেন সবাই মানে পেটে ব্যথা, পাতলা পায়খানা, এই অবস্থায় আমাদের ধর্মনগর হসপিটাল, সাকাইবাড়ি নার্সিংহোম এবং বংনাং হসপিটাল, পাশাপাশি কয়েকজনকে আজকে শিলচরে নিয়ে গিয়েছে, কারণ প্রায় 70 জনের মতো অসুস্থ হয়েছে, ফুড পয়জনিং হয়েছে, ট্রিটমেন্ট চলছে। এটা তো গত পরশু দিনের ঘটনা, কিন্তু আজ কিভাবে বোঝা গেল এই জিনিসটা? গত পরশু দিন অনুষ্ঠান হয়েছিল, রাত্রে থেকেই সমস্যাটা শুরু হয়েছে। রাত্রেও কিছু লোকজনকে নিয়ে আসা হয়েছে হসপিটাল, পাশাপাশি কালকেও নিয়ে আসা হয়েছে, আজকেও নিয়ে আসা হয়েছে। এবং গতকালকে একজন লোক এই সমস্যা নিয়ে হসপিটাল আসার পর উনিও মারা গিয়েছেন, যদিও ওনার কিডনিতে বোধহয় কোনো প্রবলেম ছিল। পাশাপাশি এই যে প্রসাদ খাওয়ার পর যে অসুস্থতা হয়েছে, ওটার কারণেই ওনার মৃত্যু হয়েছে, সেই ধারণা করা যাচ্ছে। তোমার বাবা কিরম মারা গেছে? শুক্রবারে সন্ধ্যা থেকে অসুস্থ, ধর্মনগর হসপিটাল লিয়ে আসলাম। স্যারে দেখছে, মেডিসিন দিছে, কমেন না। পরের দিন সাকাইবাড়ি লইয়া গেলাম। সাকাইবাড়ি চিকিৎসাধীন অবস্থায় কালকে রাত্রে 10টার দিকে মারা গেছে। অসুস্থ তো বৃহস্পতিবার রাত্রে আমরা পাশের বাড়ি শিব মন্দিরের পূজা প্রসাদ খাওয়ার পর থেকে অসুস্থ হওয়ার পরেই তো হসপিটাল নিলাম, কমে না, সাকাইবাড়িতে ট্রান্সফার করলাম। সাকাইবাড়ি চিকিৎসাধীন অবস্থা, কালকে মারা গেলাম। তাইনের বয়স? তাইনের বয়স 59। তাইনের নাম? সরিন্দ্র দেবনাথ। তোমার নাম? আমার নাম অনিক দেবনাথ। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর নিউজ অনলাইন।